নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই এবং আপনাদের সকলের সুস্থ জীবন কামনা করি। আজ আমি শবরী পত্রিকা থেকে শ্রী শ্রী কৈবল্যনাথের মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্যের একটি লেখা আপনাদের পাঠ করে শোনাব। মেধস আশ্রমে যে প্রথম দুর্গাপুজো হয়েছিল তাই নিয়ে তার লেখা পড়ছি, সঙ্গে থাকুন। রামায়ণে বলা হয়ে থাকে, ত্রেতার যুগে রাবণকে বধ করে সীতাকে উদ্ধারের জন্য ভগবান শ্রীরামচন্দ্র আশ্বিন মাসে ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত দেবী দুর্গার পুজো করেছিলেন। তাই এই পুজোকে শারদীয় দুর্গাপুজো বলা হয়ে থাকে। কিন্তু মার্কেন্ডীয় পুরাণ ও দেবী ভাগবত পুরাণ মতে সত্যযুগেই রাজা সুরত ও সমাধি বৈশ্য বঙ্গে মহামায়া দুর্গাপূজার প্রচলন করেছিলেন। বসন্তকালে এই পুজো অনুষ্ঠিত হয় বলে এই পুজোকে বাসন্তী পুজো বলে থাকেন। অষ্টম শ্রাবণী মনুর সময়কালে শেষ থেকে রাজা সুরত আবির্ভূত হয়েছিলেন। সারচিস নামক মনুর সময় চৈত্র বংশে সুরথ নামে দুর্দান্ত প্রতাপশালী এক রাজা ছিলেন। তিনি তার প্রজাগণকে নিজের সন্তানের মতোই পালন করতেন। সেই সময় কোলা বিধ্বংসী যবনরা তার রাজ্য আক্রমণ করে। তাদের সাথে প্রবল শক্তিশালী রাজা সুরথের যুদ্ধ হলো। যুদ্ধে তিনি অল্প বলশালী সেই রাজাগণের নিকট পরাজিত হলে নিজ পুরীতে এসে তিনি কেবলমাত্র নিজ দেশে অধিপতি হয়ে থাকলেন। কিন্তু এখানেও তার লোভী, দুষ্ট ও বলবান রাজকর্মচারীরা রাজার রাজকোষ দখল করে সৈন্যবাহিনীরও কর্তৃত্ব নিজেদের হাতে নিয়ে নিল। রাজ্য হারিয়ে রাজা সুরত একাকী শিকার করার ছলে ঘোড়ায় চড়ে পালিয়ে গভীর অরণ্যে চলে এসেছে। সে বনে বাঘ, সিংহ এসব হিংস্র পশুরাও খুব শান্ত স্বভাবের, হিংসা করে না। কারণ সেখানে ছিল মুনির আশ্রম। আশ্রমে আছেন এক মুনি ও তার শিষ্যরা। সে মুনির নাম মেধস মুনি। সুরত রাজাকে মেধস মুনি খুব সমাদর করলেন। রাজা মুনির আশ্রমে কিছুকাল ঘুরে ঘুরে কাটালেন, কিন্তু তার মন বড় খারাপ। তার দুশ্চিন্তা হলো তার রাজ্যে পূর্বপুরুষরা রক্ষা করেছেন আর তিনি তা পরিত্যাগ করে চলে এসেছেন। দুষ্ট কর্মচারীরা ধর্ম অনুসারে রাজ্য পরিচালনা করছে কিনা, তার প্রিয় মহাবল হস্তি বাহিনী কি ঠিকমতো খাদ্য পাচ্ছে? যেসব কর্মচারী রাজার কাছ থেকে পুরস্কার, ভোজন, বেতন ইত্যাদি পেয়ে রাজার অনুগত ছিল, তারা এখন অন্য রাজার চাকর হয়ে কত কষ্টই না পাচ্ছে। অনেক কষ্ট করে রাজকোষে যে তিনি ধন সঞ্চয় করেছিলেন, তাও তার দুষ্ট কর্মচারীরা তাড়াতাড়ি শূন্য করে ফেলবে। রাজা এসব অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন। এমন সময় তিনি আশ্রমের কাছেই এক বৈশ্যকে দেখতে পেলেন। রাজা সুরত তার নিকট গিয়ে পরিচয় এবং এই বনে আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। উত্তরে বৈশ্য জানালেন যে তার নাম সমাধি বৈশ্য। তিনি ছিলেন একজন ধনী ব্যবসায়ী। তার স্ত্রী পুত্রগণ ছিলেন অসাধু। তারা তার ধন সম্পত্তি কেড়ে নিয়েছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা ছিলেন, তারা এখন কেউ আর তার খোঁজ খবর রাখেন না। তাই তিনি দুঃখ ভারাক্রান্ত মনে সব কিছু ত্যাগ করে বনে চলে এসেছেন। কিন্তু যে পরিবার পরিজন ধন সম্পদ কেড়ে নিয়ে তাকে পরিত্যাগ করেছে, তাদের চিন্তা তার মন ব্যাকুল হচ্ছে। বনে এসেও তার মনে স্বজনদের প্রতি স্নেহের উদ্রেক হচ্ছে। তার আত্মীয় স্বজনকে তিনি শত্রু ভাবতে পারছেন না। উভয় ঋষি মেধসের নিকট উপস্থিত হলে রাজা সুরত জিজ্ঞাসা করলেন, মুনিবর, আমরা দুজনে স্বজনদের ছলনায় নিজ নিজ রাজ্য হতে বিতাড়িত হয়ে বনবাসী। কেউই আমাদের চায় না। আমি রাজা, রাজত্ব গেছে। রাজ অমাত্যগণ সুযোগ বুঝে আমাকে পরিত্যাগ করেছেন। তবু আমি তাদের চিন্তায় অধীর। আর এই বৈশ্য স্ত্রী পুত্র বিশ্বাসঘাতকতা করে সব কেড়ে নিয়েছে। বনবাসী, তবু স্ত্রী পুত্রের চিন্তায় তিনি কাতর। আমাদের দুজনের মনের এই অবস্থা কেন? ঋষি উত্তরে বললেন, শুনুন রাজা, সব প্রাণীরই বিষয় জ্ঞান আছে। শুধুমাত্র মানুষই বিষয় কাতর এমন নয়। পাখিকে দেখুন, শাবককে খাওয়াচ্ছে, তাতে কিন্তু তার নিজের খিদে যাচ্ছে না। স্নেহ মোহের বশে শাবকের ঠোঁটে শস্যকণা গুজে দিচ্ছে।
পাখি জানে ডানায় ওরা শক্তি এলে শাবক উড়ে যাবে। পাখির কোনো প্রত্যাশা নেই। একমাত্র মানুষই প্রত্যুপকারের আশায় পুত্র আদিপতি অনুরক্ত হয়। মানুষ তো শ্রেষ্ঠ জ্ঞানী। সংসার স্থিতিকারিণী মহামায়ার প্রভাবে জীবগণ মোহরূপে গর্তে ও মমতারূপ আবর্তে নিক্ষিপ্ত হয়। মহামায়াই হলেন যোগ নিদ্রারূপ তমশক্তি প্রধান। এই অবিদ্যায় জীব জগৎকে মোহিত করে রেখেছে। মহামায়া জ্ঞানীদের মনও হরণ করেন। তাহার দ্বারাই এই চরাচর সমস্ত জগৎ সৃষ্ট হয়। বিশ্ব জগৎ স্রষ্টা মহামায়া বরদান করলে সন্তুষ্ট হলে মানুষ মুক্তি লাভ করে। ব্রহ্মবিদ্যা, ব্রহ্মা, বিষ্ণু আদি সকলের ঈশ্বরী হয়েও তিনি অবিদ্যারূপিণী সংসারের হেতু। সংসারের মায়া নদী থেকে মুক্তির উপায় হল মহামায়ার পুজো করা। তোমরা মহামায়ার আরাধনা করো, তাহলে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। ঋষির নির্দেশে রাজা সুরথ সমাধি বৈশ্য পুষ্পভদ্রা নদীর তীরে দেবী মৃন্ময়ী মূর্তি প্রতিমা নির্মাণ করে সর্বপ্রথম মর্তলোকে পুষ্প, ধূপ ও হোম দ্বারা জগৎ জননী মহামায়া দুর্গার পূজা শুরু করেন। কখনো অনাহারে থেকে, কখনো সংযত আহারী হয়। ইন্দ্রিয় নিগ্রহপূর্বক চিন্তায় তন্ময় হয়ে তারা দুজনে নিজেদের দেহে রক্ত প্রক্ষিত করে বলি দেন। এই রূপে 3 বছর ধরে সংযত চিত্তে আরাধনকারী তাদের প্রতি সন্তুষ্ট হয়ে জগদ্ধাত্রী চণ্ডিকা তাদেরকে দর্শন ও বরদান করলেন। দেবীর বরে রাজা সুরথ তার ঋত রাজ্য ফিরে পেলেন আর সমাধি বৈশ্য তত্ত্বজ্ঞান লাভ করে জাগতিক মোহ থেকে মুক্তি পেলেন। সেই থেকে আজ অবধি এখানে দুর্গাপূজা হয়ে আসছে। এটি বাংলাদেশের বাঙালি হিন্দুদের অন্যতম বৃহৎ তীর্থস্থান। অনুমান করা হয় এই স্থান থেকে সমগ্র বঙ্গদেশে বাঙালিদের মধ্যেও পরে সমগ্র ভারতে অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে দুর্গাপূজা জনপ্রিয়তা লাভ করে। কালের আবর্তে এই পীঠস্থান অবলুপ্ত হয়ে পড়ে। কিন্তু দুর্গাপূজা উৎপত্তিস্থল সেই মেধসমুনির আশ্রম কোথায়? আজ থেকে 124 বছর পূর্বে বেদানন্দ স্বামী দৈব ক্ষমতা নিয়ে জেনেছিলেন সে মেধসমুনির আশ্রম আর অন্য কোথাও নয়। চট্টগ্রাম শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে বোয়ালখালী উপজেলার করলডেঙ্গার পাহাড় চূড়ায় মেধসমুনির আশ্রম অবস্থিত। পাহাড়ের পাদদেশে আশ্রমের প্রবেশ পথ রয়েছে গণেশ মন্দির। 140টি সিঁড়ি বেয়ে প্রায় 2.5 ফুট উপরে রয়েছে মেধসমুনির মন্দির। ওই পথের আরও কয়েক ধাপ এগোলে দৃষ্টিনন্দন মূল আশ্রম। মূল আশ্রমেই রয়েছে চণ্ডী মন্দির। চণ্ডী মন্দিরের পাশে রয়েছে আশ্রমের আবিষ্কারক যোগী পুরস্বামী বেদানন্দ মহারাজের সমাধি মন্দির। মূল আশ্রমের ডানে পাহাড়ি পথে কিছু দূর এগোলেই চোখে পড়ে কামাখ্যা মন্দির। তারপরে সুউচ্চ পাহাড়ের চূড়ায় শিব মন্দির। এরপর এই পাহাড়ে আরও কয়েক ধাপ নেমে আরও উঠতে হয় আবার পাহাড়ের শীর্ষে। ওই পাহাড়ের শীর্ষে রয়েছে তারা কালী মন্দির। মূল আশ্রমের বামে পাশের একটি পাহাড়ে রয়েছে মেধস্বরী দক্ষিণা কালী মন্দির। মূল আশ্রম, কামাখ্যা মন্দির, শিব মন্দির, তারা কালী মন্দিরে পাহাড়ের সন্ধিস্থলে রয়েছে মানস সরোবর। পাহাড় নিঃসৃত ঝর্ণাধারা এই সরোবরে প্রতিনিহিত প্রবাহিত হচ্ছে। মূল আশ্রম থেকে প্রায় 300 ফুট নিচে রয়েছে এই সরোবর। তার পাশেই রয়েছে সীতা মন্দির। জনশ্রুতি আছে ত্রেতা যুগে সীতা এই সরোবরে স্নান করেছিলেন। মূল চণ্ডী মন্দিরের পেছনের অংশে রয়েছে ভোগঘর, আশ্রম অধ্যক্ষের কার্যালয়, যাত্রী নিবাস। এই ভোগঘরের সামনে আছে কাঁঠাল গাছের গোড়ায় রয়েছে বিলুপ্ত প্রজাতির 12টি কাছিম। এরা ঋষি কচ্ছপ নামে পরিচিত। কাছিমগুলি ফুল, বেলপাতা, ফলের খোসা খেয়ে জীবন ধারণ করে। কথিত আছে মেধস ঋষির শাপে এরা কাছিমে পরিণত হয়েছিলেন। আশ্রমের তত্ত্বাবধানে রয়েছে 2টি গাভী ও একটি হরিণ শাবক। মেধস আশ্রম নিয়ে রচিত বিভিন্ন গ্রন্থসূত্রে জানা গেছে বরিশালের গৈলা অঞ্চলে পণ্ডিত জগবন্ধু চক্রবর্তীর বাড়িতে 1266 বঙ্গাব্দে 25শে অগ্রহায়ণ মাসে চন্দ্রশেখর নামে এক পুত্র সন্তানের জন্ম হয়। জন্মের 2 বছর পর জগবন্ধু মারা যান।
মায়ের অনুরোধে চন্দ্রশেখর 14 বছর বয়সে বিয়ে করেন মাদারীপুরে রামনারায়ণ পাঠকের কন্যা বিধুমুখীকে। বিবাহের 6 মাস পরে মারা যান স্ত্রী। এর কিছুদিন পর মাও মারা যান। সংসার আপন বলতে তার কেউ রইল না। একাকিত্ব জীবনে এসে চন্দ্রশেখর নানা বেদশাস্ত্র পাঠ করে হয়ে ওঠেন পরিচিতি পণ্ডিত। তখন তার নাম হয় শীতলচন্দ্র। তিনি মাদারীপুরে প্রতিষ্ঠা করেন সংস্কৃত কলেজ সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তীতে যোগী পুরুষ স্বামী সত্যানন্দের সাথে সাক্ষাতের পর চন্দ্রশেখরের মনে চন্দ্রনাথ দর্শনে তীব্র আগ্রহ জন্মায়। তিনি চলে আসেন চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। সেখানে তিনি বৈরাগ্য গ্রহণ করেন। ততদিনে চন্দ্রশেখর হয়ে উঠেছিলেন বেদানন্দ স্বামী। একদিন যোগ বলে বেদানন্দ দর্শন লাভ করে ভগবান চন্দ্রনাথ সেই দর্শনে বেদানন্দকে পাহাড়ের অগ্নি করে দৃষ্টি নিবদ্ধ করা আদেশ দিয়ে বলেন, দেবীর আবির্ভাব স্থান মেধস আশ্রমে পৌরাণিক সত্য সহস্র বছরে পবিত্র তীর্থভূমি। কালের আবর্তে সে পীঠস্থান অবলুপ্ত হয়ে পড়েছে। তুমি স্বীয় সাধন বলে দেবী তীর্থে পুণ্য আবিষ্কার করে তার উন্নয়নে মনোনিবেশ করো। দেবী দশভুজা দুর্গা তোমার ইচ্ছা পূরণ করবে। দৈব বলে প্রভু চন্দ্রনাথের আদেশে বেদানন্দ স্বামী পাহাড় পর্বত পরিভ্রমণ করে পবিত্র তীর্থভূমি মেধস আশ্রম আবিষ্কার করেন। 1920 সালে যুক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার কাশিম বাজারে মহারাজ স্বর্গীয় মনীশচন্দ্র নন্দী মেধস আশ্রমে পাকা মন্দির নির্মাণ এবং পিতলের নির্মিত দেবী দুর্গার প্রতিমা প্রতিষ্ঠা করেন। 1971 সালে মহান মুক্তিযোদ্ধার সময় পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা সেই আশ্রম এবং মন্দির ধ্বংস এবং পিতলের প্রতিমা লুট করে নিয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর স্থানীয় হিন্দুদের সহযোগিতায় এই মন্দির ও আশ্রম পুনর্নির্মাণ করা হয় এবং পাথরের প্রতিমা দেবী দুর্গার পূজা করা হয়। চণ্ডীতীর্থ শুধু চট্টগ্রামবাসীর মাতৃতীর্থ নয়, এ পুণ্যক্ষেত্র সমগ্র সনাতনের সমাজের এক মহাতীর্থ। পবিত্র মাতৃতীর্থে মাতৃসাধক তাদের সাধনায় দেবী শক্তি অর্থাৎ চৈতন্যময়ী জগৎ মাতৃকার সাক্ষাৎ লাভ করে ধন্য হন। মাতৃসাধনার এক অনাবিল প্রশান্তিময় স্থান এই মেধস আশ্রম। লতা গুল্ম ফুলে ফলে সুশোভিত আর পাখিদের কলককলিতে নিত্য মুখরিত স্থানে মাতৃসাধনার পরিস্ফুটন ঘটানো সম্ভব। আশ্রমে নৈসর্গিক সৌন্দর্য আমাদের মনকে মাতৃকরুণ অলাখে তার নিকটে নিয়ে আসে। এখানেই চলে জগৎ জননী দেবী দুর্গার সাথে তার আদরের সন্তানদের গোপন গভীর আলাপন। মাতৃসাধনা চলে লোকচক্ষুর অন্তরালে গহীন কারণে। চণ্ডীবক্তা মেধস ঋষির শান্তি তপবন চণ্ডীর আবির্ভাব ভূমি মেধস আশ্রম। প্রকৃতির সমস্ত কোলাহল শূন্য মানুষ পশুতে নিবিড় ভাবাপন্ন অহিংস প্রবৃত্তির এমন সাধন ভূমিতে সাধক এখানে খুঁজে পান তার আরাধ্য দেবীর কৃপা। অতএব গুরুই কৃপা সত্য, সর্বদা সত্যকে আশ্রয় করিয়া সত্য অনুসরণ থাকিবার চেষ্টা করাই ধর্ম। মায়ের পুত্র হইয়া থাকিতে অভিমানী হইবে। মাতাই সকল অভাব দূর করিয়া সংসার সংকট হইতে উদ্ধার করিবেন, সংশয়ে নাই। পূর্ণানন্দময়ী মাতার কটাক্ষ পাইতে তাহারই অনুগত থাকিতে হয়। জয় রাম, জয় গোবিন্দ।